মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন অফিস যাচ্ছে। চারদিকটা একদম ঝলমলে পরিষ্কার সুন্দর একটি দিন। আজকে সারাদিনের ওয়েদার আপডেট বলছে দিনটা ভালোই পরিষ্কার থাকবে, কিন্তু আজকে খুব হাওয়া রয়েছে। শুক্রবার দিনটা এলেই মনটা খুশিতে ভরে যায়। পরের দুদিন ছুটি, শরীরটা কিরকম আরাম, মাথাটাও কিরকম ফাঁকা ফাঁকা, খুব ভাল লাগে। এই 1 সেপ্টেম্বর থেকে মেলবর্নে শুরু হচ্ছে স্প্রিং অর্থাৎ বসন্তকাল। চারদিকটা কিন্তু এখন ফুলে ফুলে একেবারে ভরে উঠেছে। অফিস যাওয়ার পথে এই ফুলের সুন্দর গন্ধটা এত সুন্দর লাগে না? চলো তোমাদের সাথে আবার লাঞ্চ আরে দেখা হবে। লাঞ্চ করার জন্য নিচে নেমে গেছি। কালকে রুটি দিয়ে খাওয়ার জন্য মাংসটা একটু শুকনো শুকনো করেই বানিয়েছিলাম, আর আজকে সেটাই টিফিনে নিয়ে এসেছি। আজকে সেটা দিয়েই স্যান্ডউইচ বানাবো। আজকে আর ঘরে খাবো না, বাইরের ওয়েদারটা এত সুন্দর, ভাবলাম অ্যালবার্ট পার্কে গিয়ে বসে বসে খাবো। কালকে চিকেনটা বানানোর সময় কিছুটা ক্যাপসিকাম দেয়া ছিল, সেই জন্য স্যান্ডউইচটা খেতে মোটামুটি ভালোই হবে। স্যান্ডউইচটা বসিয়ে দিলাম, 2-3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আমার উপরেরটা একটু ক্রাস্টি না হলে ভাল লাগে না, সেজন্য একটু বেশিক্ষণ ধরে আমি টোস্ট করি। চলো বেরিয়ে পড়েছি আমরা। হাতে মোটামুটি 20-25 মিনিট সময় আছে, তার মধ্যে খেয়ে আবার ফিরে আসতে হবে। তাই আজকে খাওয়ার পর আর বেশি হাঁটাহাঁটি করার সময় থাকবে না। বসে বসে আরাম করে খেতে খেতেই পুরো সময়টা পেরিয়ে যাবে। দেখো চারপাশের ওয়েদারটা কি ভাল লাগছে না? ওয়েদারটা আজকে যদিও খুব উইন্ডি, কিন্তু ভালো রোদ আছে বলে অত ঠান্ডা লাগছে না, বেশ আরাম বোধ হচ্ছে। শীতের রুক্ষতা কাটিয়ে আবার পুরো শহরটা সবুজে সবুজে ভরে উঠবে। শীতকালে তো এখানে অনেক গাছপালায় থাকে যাদের একদম পাতা পড়ে যায়। কিছু গাছপালা যদিও সবুজ থাকে, তবে বহু গাছপালায় ন্যাড়া হয়ে যায়। এই বসন্তকালে তাতে আস্তে আস্তে আবার নতুন পাতা গজাচ্ছে। যেমন এই গাছটা দেখো, উপরের ডালগুলোতে তেমন পাতা এখনো হয়নি, কিন্তু নিচের ডালগুলোতে আস্তে আস্তে কচি কচি পাতা আসা শুরু হয়ে গেছে। আমরা অ্যালবার্ট পার্কে পৌঁছেই গেলাম। এবার একটা সুন্দর বেঞ্চ দেখে সেখানে বসে পড়তে হবে। এমন বেঞ্চে বসবো যেখানে রোদটা যেন পিঠে পড়ে। এই বেঞ্চটা মনে হচ্ছে ভালো হবে। চলো তাহলে এখানেই বসা যাক। পিঠে রোদ নিয়ে এই জায়গাটায় বসতে কিন্তু দারুণ লাগছে। আজকে আমার লাঞ্চ খুব ছোট্ট, একটা স্যান্ডউইচ, তার সাথে একটা দই, আর তার সাথে অল্প তাজিকি। এই যে সাদা রঙের জিনিসটা দেখছো, সেটা হচ্ছে তাজিকি। এটা একটা মিডল ইস্টার্ন ডিপ, খেতে বেশ ভালোই হয়। এটা মূলত দই দিয়ে বানানো হয়, তার মধ্যে থাকে অল্প শসা আর কিছুটা রসুন কুচি। খেতে বেশ ভাল লাগে। এখন তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। এখন ওয়েদার ভালো হলে এই অ্যালবার্ট পার্কে বসে লাঞ্চ খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে আমি একা এসেছি, পরের দিন দেখি যদি ওরাও আসতে চায় তাহলে একসাথে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া যাবে। স্যান্ডউইচটা খেতে একেবারে ঘরোয়া স্যান্ডউইচ যেমন হয় সেই রকমই হয়েছে, এমন কিছু আহামরি হয়নি। অনেক সময় স্যান্ডউইচ বা ব্রেড জাতীয় জিনিসপত্র খেলে কিরকম একটা শুকনো শুকনো লাগে না? তার সাথে তাজিকিটা খেলে বেশ একটা ভালো কমপ্লিমেন্টারি হয়। চলো তাহলে আমি আস্তে আস্তে খাওয়াটা শেষ করি, তোমাদের সাথে দেখা হবে অফিস থেকে বেরিয়ে। 4:30 বেজে গেছে, অফিস থেকে বেরিয়ে পড়লাম। অফিস থেকে বেরিয়ে দেখি চারপাশটা বেশ একটু অন্ধকার অন্ধকার লাগছে, তাই না? সূর্য যদিও এখনো ডুবে যায়নি, কিন্তু দিনটা এখনো ততটাও বড় হয়নি। এই গাছটাতেও দেখো কত ফুলে ফুলে ভরে উঠেছে, অথচ পাতাগুলো সবে বেরিয়েছে। এই গাছটা তো পুরো সাদা ফুলে ভর্তি, আর এই গাছটার তলায় দেখলাম পুরো গাছের তলাটা কত ফুলে ভর্তি। আর দেখো টুপটাপ করে একটা একটা করে কিন্তু ফুলও পড়ছে, অসাধারণ লাগছে। এখন মেলবর্নের চারপাশে কিন্তু বেশ অনেক ফুল টুল ফুটছে। আমার তো দারুণ লাগছে এই সময়টা। চলো ট্রামে উঠে কিছুটা চলেও এলাম। আজকে বাড়ি গিয়ে প্ল্যান হচ্ছে ফুচকা বানানোর আর প্রাণ ভরে ফুচকা খাওয়ার। আজকে জল ফুচকা তো বানাবোই, তার সাথে বানাবো দই ফুচকা। আর জল ফুচকার মধ্যেও অপশান থাকবে, টক জল, মিষ্টি জল, মানে যত রকমের পসিবিলিটি সম্ভব সব কিছু বানাবো। আজকের বিকেলটা কিন্তু খুব সুন্দর। এখন ব্রিজের ওপাশ দিয়ে সূর্যটা ডুবে যাচ্ছে। আমি আসার আগে সৈকত আলুগুলোকে সেদ্ধ করে রেখেছে, এখন আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। এখানে আলুর খোসাগুলো দেখো কি পাতলা, মানে বোঝাই যায় না যে আলুতে একটা খোসা রয়েছে, এতই পাতলা।
আজকের ফুচকায় পেঁয়াজ দিয়ে বানাবো। পেঁয়াজ দিয়ে ফুচকা খেতে কিন্তু দারুণ লাগে। এখন পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো কেটে নেব। খুব সাবধানে একদম ছোট ছোট করে কাটার চেষ্টা করছি। লাল চাটনি, সবুজ চাটনি, ফুচকা আর ফুচকার মশলাটা বাইরে থেকে কিনে এনেছে। এত কিছু বানানো সম্ভব নয়। ফুচকার জলের মধ্যে কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিলে ভাল লাগবে, তাই কিছুটা জিরে ভেজে গুঁড়ো করে নিলাম। লেবুগুলোকেও সরু সরু করে কেটে নিচ্ছে। কফি বানানোর সময় যে ফ্রদার ইউজ করা হয়, সেই ফ্রদার দিয়ে ফুচকার টক জল বানিয়ে নিচ্ছে। এবার এদিকে দইটাকেও ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে। জল ফুচকার জন্য মালপত্র রেডি। এবার ওদিকে চলো দই ফুচকার মালপত্রগুলো একদম সাজিয়ে নিই। দই ফুচকার মালপত্র রেডি করে নিয়ে এক প্লেট দই ফুচকাও বানিয়ে নিচ্ছে। আগে আগে খেয়ে নিই। আমার জল ফুচকার থেকে দই ফুচকা খেতেও কিন্তু দারুণ লাগে। ফুচকা জিনিসটাই এমন যে সামনে যদি বানানো হয় বা বানানোর উপকরণ থাকে, সেখান থেকে নিজেকে সামলে রাখাটা খুব কঠিন। এত লোভ পায়। বাড়িতে ফুচকা বানানোর কিন্তু কিছু সুবিধে আছে। মানে তুমি যত খুশি আলুর পুর দিতে পারো, তোমার যদি ঝাল লাগে, মিষ্টি লাগে, মানে নিজের পছন্দ মতো যা খুশি ফুচকার মধ্যে দিয়ে কিন্তু খাওয়া যায়। আমি তো আমার ইচ্ছে মতো বেশি বেশি করে পেঁয়াজ, আলু সবকিছু দিয়েই দই ফুচকাটা বানাচ্ছি। আমাদের কলকাতায় ফুচকা এতটাই সহজলভ্য যে বাড়িতে বানানোর খুব একটা দরকার হয় না। কিন্তু এখানেও খুব একটা কঠিন না। দেখলেই তো সবকিছুই বাইরে থেকে কিনতে পাওয়া যায়। শুধু আলুটা আমরা বাড়িতে মেখে নিই, আর তার সাথে তুমি যা যা টপিংস অ্যাড করবে সেগুলো বানিয়ে নিলেই হবে। এখানে জল ফুচকায় আমি যেটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। আমরা এখানে অনেক বাজারেই ঘুরেছি, কিন্তু কোথাও গন্ধরাজ লেবু পাইনি। ওর যা ফ্লেভার সেটা অন্য কিছু দিয়ে কিন্তু পূরণ করা যায় না। চলো, আমার দই ফুচকা রেডি হয়ে গেছে, এবার টেস্ট করি। দই ফুচকাটা খেতে দারুণ হয়েছে। দইয়ের মধ্যে মনে হলো একটু মিষ্টিটা কম আছে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। আজকের ফুচকা পার্টিতে আমাদের সঙ্গ দিতে এসছে হীরক আর সুমন্ত। পার্টিতে একটু লোকজন বেশি না হলে তো মজা হয় না, আর এটা যেহেতু একটা ছোট্ট পার্টি তাই লোকজনও খুব অল্প। একটা জল ফুচকা খেয়ে দেখলাম, সেটাও খেতে দারুণ হয়েছে। টক জলটা তো বেশ টেস্টি হয়েছে। আমার আবার টক মিষ্টি জল দিয়েই ফুচকা খেতে বেশি ভাল লাগে, শুধু টক জল দিয়ে নয়। তোমরা কে কীভাবে ফুচকা খেতে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো তাহলে আস্তে আস্তে আমরা এই ফুচকাগুলো শেষ করি। আজকের ফুচকা পার্টিতে 2 প্যাকেট ফুচকা আছে, দেখি শেষ করে উঠতে পারি কিনা। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।